শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা আর আমি জাস্ট ঘুম থেকে উঠে একটু বাড়ির থেকে বেরিয়ে গেলাম। তো যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি, তো দেখো গেট থেকে বেরোতে বাপের বাড়ির বাইরের দৃশ্যটা কতটা সুন্দর লাগে দেখতে। কি সুন্দর, সামনে একদম নদী আর এত সুন্দর গাছপালা, হাওয়া বাতাস করছে, এত ভালো লাগছে কি আর বলবো। খুব সুন্দর লাগলো, সকাল সকাল মনটা আমার বেশ খুশি হয়ে গেল। তারপরে চলে গেলাম বরের সাথে একটু দোকানে এসে আমি কী নিব ভাবতে ভাবতে আমার মেয়ে তো ওদিকে ডিমান্ড শুরু করে দিল, বাবা আমি এটা নেবো, মা আমি ওটা নেবো। তা কী করবো বলো, ওর ডিমান্ড তো পূরণ করতেই হবে। তারপরে আমি চা খাবো বলে আমি দুধ, বিস্কিট, টিমকি নিয়ে নিলাম। চলো এবার বাড়ি থেকে জলদার করে চা বানিয়ে খাই। তারপরে বাড়ি চলে আসলাম, এসেই আমি একটু চায়ের জল বসিয়ে দিলাম আর মেয়ের জন্য ম্যাগিটা ওই পাশে বসিয়ে দিলাম। এদিকে ম্যাগিটা হচ্ছে, চাটাও হয়ে গেছে। তারপরে চলে আসলাম সবাই মিলে খেতে। ওর বাবাকেও চা দিয়ে দিয়েছি আর আমিও চা বিস্কিট নিয়ে বসে পড়লাম আর মেয়েকেও দিয়ে দিয়েছি। দেখো যোগা করাতে ব্যস্ত মেয়ে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডও রেডি হয়ে যাচ্ছে, কারণ আমরা যাব একটু বাজারে। আমার হাজব্যান্ড বলছিল চলো আজকে একটু মাটন খাবো, ভীষণ মাটন খেতে ইচ্ছে করছে, চলো মাটন নিয়ে আসি। তা আমি আর বললাম যখন খেতে ইচ্ছে করছে চলো তাহলে। কিন্তু বাইরে যা গরম পড়েছে, আমি আর বাইরে ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না। সেই জন্য একদম ঝটপট মাটন নিয়ে বাড়ি ফিরে এসে আগের সব কিছু তৈরি করে বসিয়ে পড়লাম রান্না। তারপর রান্নাবাড়ি কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে একটু আমি দেখাচ্ছি তোমাদেরকে মাটনের কালারটা। উফ কি দারুণ এসেছিলো, আমার তো মনে হচ্ছিলো ধরে বসে আমি সব একাই খেয়ে ফেলি, কিন্তু না, কন্ট্রোল করাটা বেস্ট হবে। চলে গেছিলাম পাশেই একটা বাড়িতে, মা ডাকছিল বারবার করে যে একটু আয় এদিকে। তা আমি বললাম কী হলো চলো দেখি। মা অ্যাকচুয়ালি একজন এসেছে এদের বাড়িতে শাড়ির জামা কাপড় নিয়ে, তো ওখানে গেছিলাম একটু দেখতে। তো মা বললো এখান থেকে দেখ শাড়ি কোনটা পছন্দ হয়, যেটা ভাল লাগে সেটা নেই। তো এখানে অনেক রকমই কালেকশন ছিল, আমার বেশ ভালো লাগছিলো, নাইটিও ছিল। কিন্তু আমি একটু শাড়ি চুজ করলাম, যেহেতু মা বললো শাড়ি দিবে, তো আমি একটু শাড়িই পছন্দ করলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলা দেখো সবাই মিলে বসেছি চা খেতে, আর আমার মেয়ে তো সব তছনছ করে দিচ্ছে, কী যে করছে জানি না। তারপরে আমি একটু চা বানালাম, কিন্তু সত্যি কথা এত বেকার একটা চা বানিয়েছি, ধারণার বাইরে। আমি কখনো এত বেকার চা কোনোদিনই বানাইনি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।